হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। ঈশ্বর সবাইরে ভালো রাখো, সুস্থ রাখো, সবার মঙ্গল হোক। তো আজকে সকালের খাওয়ানটা আমি কি বানাইছি ওইটাই আপনার সাথে শেয়ার করতেছি। তো রোজ দিনই ভাত রান্না করি। আজকে আমার বাবু মামুনি এরা কইতাছে যে মা আজকে রুটি বানাও। তো ভাবলাম যে বাচ্চারা যখন কইতাছে তাইলে রুটি বানাই দিই। তারপরে বইয়া গেলাম রুটি বানানি। তো রুটিটি দেখেন তো আমার কত সুন্দর ফুলছে। এভাবে রুটি যদি ফুললে কত ভাল লাগে বানাইতে। সারাদিন এলে সারাদিনই বানানি যাব এইভাবে ফুললে, কিন্তু রুটি যদি না ফুলে বানাইতে ভাল লাগে না। আর যে কোনো কিছু পিঠা টিটা বানাইলেও আমি আছে না, মানে ফুললে টুললে আমার অনেক ভাল লাগে। আর যখন মানে সুন্দর হয় না তখন আমার আর ভাল লাগে না, আর বানাইতে ইচ্ছা করে না। তো ওই দেখেন কি সুন্দর উঠতেছে। কি সুন্দর দেখছি, এইভাবে চাপলে আরও তাড়াতাড়ি ফুললা উঠে। তো বাচ্চাটারে কইছে যখন, তো আমি রুটি বানাই দিছি। তারপরে ভাবছি যে এই সকালের খাওয়ানটা তো ঠিক আছে, রুটি হইয়া যাইব। রুটি আর ডিম দিয়া পেঁয়াজি করার লেগে কইছে আমার বাবু, আর রুটি। তারপরে ভাবছি বাজারে যাইমু, কারণ সেদিনকে বাজার করছিলাম যে শেষ হয়ে গেছে। কারণ এই আমার না এই বাজারে যাওয়াটা আমার বেতালা মানে বিরক্ত লাগে আর কি। এই আপনার দাদা কোনোখানে গেলে আমার এই বাজার করে আনাটা আমার একবারে মানে সহ্য পাই। যাইতে সময় তো আচ্ছা গেলাম গা, যাইতে সময় আছে না ব্যাগ ট্যাগ লইয়া অন, এটা আমার একদম ভালো লাগে না, মানে অসহ্য লাগে আর কি। আগেও আপনার দাদা কেদারনাথ গেছিলো, তখন তো বাড়িতে আছিলাম, এত সমস্যা হয়েছে না, মা আসছিল। তো বাজার থেকে কী কী আনছি দেখেন আপনারা। বাজার থেকে আমি কী কী আনছি, এটা মাশরুম অল্প আনছি, বেশি আনছি না, 100 টাকা। এটা মাশরুম, হ্যাঁ। এটা মাছ আনছি 1 কেজি, কার্পু মাছ। মাংস আনছি 500। কারণ ডেল তো বাজারে যাওয়া সম্ভব না, এর লেগা একবারে নিয়ে এসেছি। দইয়া ফ্রিজে ঢুকে রেখা দিব আর কি। মাছ তো গন্ধ হইবই, খাইতে গন্ধ লাগে না। আর এদিকে টমেটো আর আলু এক দূরে শেষ, আর কিছু আনছি না। কেরম লাগছে ভিডিও করি? খুব সুন্দর। আর পাশে একটু ভালো।